আসসালামু আলাইকুম, বিক্রমপুর কুকিংয়ে স্বাগত সবাইকে। আজকে আমি সিদ্ধ কলই পিঠা বানিয়েছি, খুব সুন্দর সুস্বাদু খেতে হয়েছে। প্রথমে আমি চাল গুঁড়া করে চেলে নিয়েছি, এখন চলে যাব সিদ্ধ করতে। চুলায় একটা পাতিল বসায় আমি গরম পানি দিয়েছি, পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ফুটে উঠলে আমি এখান থেকে কিছু পানি উঠিয়ে রাখব, যদি পরে লাগে তাহলে দেব। আমি পরিমাণ মতো উঠিয়ে রাখলাম। এখন আমি এখানে চালের গুঁড়াগুলো ঢেলে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি দিয়ে ঢেকে রাখব 5 মিনিট, জাল কমিয়ে। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে ভালোভাবে এটাকে কাপের ডাট দিয়ে একটু সুন্দর করে লেড়ে দেব। দিয়ে আমি আবার ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেলে নামিয়ে ঢেকে রাখবো। আমি 3 কেজি দুধ জাল করে কমিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি খুব সুন্দর করে হালুয়া বানিয়ে নেব। অনবরত লাড়তেই থাকবো যাতে লেগে না যায়। আমি 2টা দারচিনি, 2টা গরম মশলা দিয়ে দিছি এখানে। দিয়ে এখন খুব সুন্দর করে লাড়তে থাকবো, যাতে দেখুন কি সুন্দর দুধটা আমার হাঁড়িতে লেগে গেছে। এখন আমার এই যে হালুয়াটা হয়ে এসেছে। আর কিছুক্ষণ চুলায় রেখে আমি নামিয়ে নেব। ওইদিকে আমার চালের গুঁড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে ডলে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। এভাবে মধ্যে মধ্যে ভালো করে নরম হয়ে যাবে। এই যে এখন আমি চলে যাব বানাতে। গোল করে ছোট করে নিয়েছিলাম। এটাকে খুব সুন্দর করে গোল করে এইভাবে হালুয়াটা ভরে সুন্দর করে দেখতেই পাচ্ছেন। এভাবে আমি আবার একটু ডিজাইনও দিয়ে দেব। এমন করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। আমার বানানো হয়ে গেলে এখন আমি দেব এটাকে কুকারের মধ্যে সিদ্ধ বসায় দেব। আপনাদের যদি আমার পিঠাগুলো পছন্দ হয়ে থাকে, আপনারা বাসায় বানিয়ে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো দেবেন। এইভাবে সিদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিট। আমার 5-7 মিনিট হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো সুন্দর করে উঠিয়ে নেব। একটা একটা করে এই যে আমি উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারাও বাসায় বানিয়ে দেখবেন।